হে গাইস, আসসালামু আলাইকুম। আমি রাশিদুল বিশ্বাস, রাশিদুল টেক টিউব থেকে। আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আজকে কী নিয়ে আলোচনা করব। বাঙালি জাতির জীবনে সবচাইতে কালো অধ্যায় হচ্ছে 15ই আগস্ট। বাঙালি জাতির জীবনে কালো অধ্যায় হচ্ছে 15ই আগস্ট, যেদিনে বঙ্গবন্ধু সহ তার পরিবারের অনেককেই হত্যা করা হয়। তো গাইস, এই 15ই আগস্ট আমাদের জাতীয় শোক দিবস। তো সেই দিবসকে সামনে রেখে আমরা জাতীয় শোক দিবসের পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। তো গাইস, পোস্টার ডিজাইনটি আজকে আমি আপনাদের সাথে ডিজাইন আলোচনা করব না, পিএলপি ফাইল নিয়ে আলোচনা করব। তো গাইস, যদি আপনারা পিএলপি ফাইলটি পছন্দ হয় এবং আপনারা সংগ্রহ করতে চান, অবশ্যই ভিডিওতে থাকা 6 সংখ্যার পাসওয়ার্ডটি নিয়ে আপনাকে পিএলপি ফাইলটি ওপেন করতে হবে। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, আপনাকে ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে হাজার হাজার ভিডিও করার অনুপ্রেরণা দেয়। বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। তো গাইস, বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনাদের পিএলপি ফাইল দিয়ে পোস্টার তৈরি করতে হলে অবশ্যই পিক্সেলল্যাব অ্যাপটি প্রয়োজন হবে। যদি পিক্সেলল্যাব অ্যাপটি আপনি ডাউনলোড করে না থাকেন, যদি পিক্সেলল্যাব অ্যাপটি আপনার ফোনে না থাকে, তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। তো গাইস, আমি পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করি। ওপেন করার পর এখানে যে আপনি 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট মেনু, এখানে আমি ক্লিক করব। এখানে ওপেন ডট পিএলপি ফাইল এখানে প্রেস করব। প্রেস করার পর এখানে আমার একটা পিএলপি ফাইল আছে, যেটা আপনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং 6 সংখ্যার একটি কোড থাকবে, সেটা দিয়ে দেবেন। ভিডিওর আগেই বলেছি। তো আমি ওখানে চলে যাব। এখানে যে একটা মানুষের কার্টুন দেখতে পাচ্ছেন, এটা আমি এখান থেকে লেয়ারে গিয়ে অফ করে দিব। লেয়ারে গিয়ে চোখ বাটনে ক্লিক করলে অফ হয়ে যাবে। এখানে গাইস আপনার ছবি অ্যাড করবেন, অবশ্যই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো গাইস, এখান থেকে প্লাস আইকনে যাব এবং এখানে ফ্রম গ্যালারি এখানে প্রেস করব। প্রেস করার পর এখানে আমার একটি পিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে, সেটা দিব। এখানে আমরা একটা পিক সেট করা আছে, এটা আমরা নিব। এটা একটু ঘুরিয়ে নিব। তো গাইস, এটা আমি কাস্টমাইজ করে নিব, একটু বড় করে নেই, একটু বড় করে নিলাম। এখান থেকে লেয়ারটি নিচে নামিয়ে দিব, এখানে নামিয়ে দিলাম। তো গাইস, এই নিচে নেমে আসলো, একটু নিচে নামিয়ে দিই। যেভাবে আপনার ভালো হয় আপনি সেভাবেই করে নেবেন। এখন আপনার নাম বসাবেন। তো গাইস, আপনার লেয়ারে চলে যাবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন আকাশ ইসলাম, এটা আপনি এডিট করবেন। তো এখানে আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, আমি এখানে আমার নাম বসাবো। তো গাইস, আমার নাম লিখলাম। আমার নামটি একটু ছোট বড় করে নিব, কাস্টমাইজ করে নিব। তো কাস্টমাইজ করতে হবে না, তারপরে একটু করে নিলাম। এখন আপনার পদবি, এখানে নিচে যে এই পদবিটা দেখতে পাচ্ছেন, আপনি কোন কমিউনিটি থেকে চলাফেরা করেন সেই পদবিটা আপনি দেবেন। আমি এখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এই জন্য আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর দিছি। তো গাইস, আপনার পিএলপি ফাইলের পুরো কাজ ক্লিয়ার। এখন আপনি এটা কিভাবে সেভ করবেন? এই সেভ অপশনে যাবেন, এখানে সেভ ইমেজ দিবেন এবং এখানে ভেরি হাই দিয়ে দিবেন। ভেরি হাই দিলে হবে কি, আপনার পিকচারটা ভালো থাকবে, এইচডি থাকবে, এইচডি দেখা যাবে এই জন্য। তো সেভ টু গ্যালারি, এখানে সেভ টু গ্যালারি দিব। সেভ হচ্ছে। তো গাইস, আপনাদের পিএলপি ফাইলটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।